হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পাথরকুচি 2.0। আপনাদের সকলকে পাথরকুচি 2.0 এ স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জেআরবিটি এর গ্রুপ সি এর সিলেবাস। ওই সিলেবাসে মূলত আমরা দেখব কোন কোন পোর্শনের উপর কীভাবে ফোকাস করা হয়েছে। এবং আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কিছু সময় ধরে শোনা যাচ্ছে জেআরবিটি আরেকবার পরীক্ষা নিতে পারে এবং সেক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ করতে পারে। নিয়োগ করার প্রসেসিং গতবার আমরা দেখেছি অনেক লেন্দি হয়েছে। এইবার কি হয় সেটা টোটালি গভর্নমেন্টের উপর ডিসাইড করা হবে, বাট শোনা যাচ্ছে পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে আমরা কশন মেনটেন করে আমাদের পড়াশোনাটা করব এবং যাতে পরীক্ষার আগে আমাদের কোনো ধরনের আফসোস করতে না হয় সেইভাবেই আমাদের পড়াশোনা শুরু করতে হবে। আর যে কোনো এক্সামেরই প্রিপারেশন যখন নেওয়া হয়, এটা অ্যাকচুয়ালি প্রিপারেশন নেওয়া পর্যন্ত যে জার্নিটা আমার মনে হয় সেটা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্টের জার্নি। প্রিপারেশনের পরে আপনার যখন ক্লিয়ার হয়ে যায় সেটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট জার্নি। ওই অ্যাচিভমেন্ট জার্নিতে আপনি সফলতাই পেয়ে থাকেন, কিন্তু আপনাকে ক্রিয়েট করে হচ্ছে আপনার প্রিপারেশনের জার্নিটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টুকু। চলুন আমরা এবার ফিরে যাচ্ছে সিলেবাস ডিসকাশনের দিকে। জিআরবিটি নয়, জেআরবিটি, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, জেআরবিটি। এটা কি করছে, কোথা থেকে নিয়োগ হচ্ছে আপনারা একটু দেখে নিন। নিয়োগ করা হচ্ছে আপনার ডিরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং থেকে নিয়োগ করা হবে, যেটা বারবার করা হবে, যতবারই করা হবে এই ডিরেক্টর থেকে করা হবে। এখন সরকার যদি কোনো ধরনের চেঞ্জ না হয়ে থাকে বা কোনো চেঞ্জ না করে থাকে সরকারের ওপিনিয়নে। আমরা আলোচনা করছি গ্রুপ সিএস সিলেবাসটাকা, কমন রিটেন টেস্টের বিষয়টা আলোচনা করছি। কমন রিটেন টেস্ট জেআরবিটির গ্রুপ সি। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 2020-21 এই সিলেবাসটা আপডেট হয়েছিল এবং পরবর্তী সময়ে যদি কোনো আপডেট আসে সেটা জানিয়ে দেওয়া হবে। তবে বলা যাচ্ছে যে আপডেট হওয়ার চান্সেস খুবই কম। রিটেন টেস্টের কথাই আমরা বলছি গ্রুপ সি এর জন্য, যেটা সবার জন্যই। গ্রুপ সি কমন, দুটো পেপারে পরীক্ষা হয়ে থাকে। পেপার 1 70 নাম্বারের, পেপার 2 100 নাম্বারের। চলুন আমরা প্রথমত পেপার 1টা দেখছি ভালো করে। পেপার 1 70 নাম্বারসের পেপারটা দেখছি। পেপার 1 প্রথমটা যেটা থাকছে ইংলিশ। দেখুন ইংলিশের মধ্যে কি কি বিষয় যুক্ত করা হচ্ছে। নলেজ অফ ইংলিশ প্রথমত, আর বিষয়টা দেখবেন ওএমআর বেসড এমসিকিউ টাইপ। আচ্ছা, যাদের এই বছর ট্যাটের এক্সাম আপনারা ডিসাইড করে নিয়েছেন যে আপনাদের এই বছর হবে না, আপনারা ট্যাটের এক্সামের প্রিপারেশন অবশ্যই নেবেন। তার সঙ্গে সঙ্গে জেআরবিটির প্রিপারেশনটাও আপনারা নিতে পারেন, তাহলে হ্যাকটিক বিষয়টা হবে না। কারণ অনেকগুলো পোর্শনই রয়েছে যেগুলো সেম টু সেম, গ্রামারের পোর্শন বলুন বা বিভিন্ন যে রিলেটেড কোয়েশ্চেন রয়েছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে মিলে যাচ্ছে। তো আপনারা প্রিপারেশন এদিকেরও করতে পারেন, দুটোকে সামলিয়ে করতে পারেন। হতাশ হওয়ার কিছু নেই, আমাদের দরকার কিছু একটা, সেজন্য আমাদেরকে কিছু করতে হবে। চলুন আলোচনা করছি কম্প্রিহেনশনের মধ্যে। কম্প্রিহেনশনটা একদম কমন হয়ে গেছে বেশিরভাগ এক্সামের মধ্যে। ন্যাট বলুন, ট্যাট বলুন, সিট্যাট, স্টেট ট্যাট, ত্রিপুরার যে ট্যাট হয়েছে, সব কিছুতে কম্প্রিহেনশন কমন। কম্প্রিহেনশনে কী চেক করা হয়ে থাকে, আপনার বোথ, আপনি কতটুকু বুঝতে পেরেছেন সেই কোয়ালিটিটা, আপনার অ্যাপটিটিউড টেস্ট হয়ে থাকে কম্প্রিহেনশনের মধ্যে। সুতরাং কম্প্রিহেনশনে নাম্বার করাও সহজ বটে যদি আপনি কম্প্রিহেনশনে একটু টাইম ইনভেস্ট করে থাকেন। কম্প্রিহেনশন থাকছে দ্বিতীয় নাম্বার পয়েন্টটা আমরা দেখছি গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং বেসিক গ্রামারের উপরে থাকছে, প্রথমত আর্টিকেল, দেন প্রিপোজিশন, এরপর আপনার থাকছে টেন্স, এরপর ফর্ম অফ ভার্বস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দিকে আমরা যাব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি, যেখানে আপনার সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে হবে, অর্থের পরিবর্তন করা যাবে না, রূপের পরিবর্তন আপনি করতে পারবেন। এটা কি কি কোথা থেকে কোথায় করতে পারেন, যেমন এক্সক্লেমেটরি টু অ্যাসারেটিভে করা যেতে পারে, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ এবং অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আবার ভাইস ভার্সা হতে পারে। ভাইস ভার্সা মিনস অ্যাসারেটিভ টু এক্সক্লেমেটরিও করতে হতে পারে, ইন্টারোগেটিভ টু অ্যাফার্মেটিভও করতে হতে পারে, নেগেটিভ টু অ্যাফার্মেটিভও করতে হতে পারে। তো আমাদের সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে। এরপর আমরা দেখছি সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যেও আমাদের, অর্থাৎ সরল, জটিল এবং যৌগিক বাক্যেরও ট্রান্সফরমেশন আসতে পারে। এরপর দেখা যাচ্ছে ন্যারেশন চেঞ্জ। আমরা বেসিক্যালি 9-এর গ্রামারে আমরা দেখেছি। আর পিসি দাসের গ্রামার বইটা ফলো করলেই এই সবগুলো গ্রামার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এডিটিং আমার মনে হয় কোনো একটা গ্রামারের মধ্যে টাফ পার্ট হচ্ছে এডিটিং।
কারণ আপনি তখনই ভুল ধরতে পারবেন যখন আপনার ওই বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান থাকবে। এডিটিং কিসের উপর ফোকাস করবে দেখুন, আর্টিকেল, প্রিপোজিশন, মডেলস অফ ভার্বস, প্রিফিক্স, সাফিক্স এটসেট্রা। এরপর আমরা দেখব এরর ফাইন্ডিং অর্থাৎ ভুলটা বের করে নেওয়া, তারপর ভয়েস চেঞ্জ, সিনোনিম অ্যান্টোনিম, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, রিঅ্যারেঞ্জমেন্ট অর্থাৎ একটা সেন্টেন্সকে এলোমেলো করে দেওয়া হয়েছে এবং সেটাকে আমরা অ্যারেঞ্জ করতে হবে। এই 40 নাম্বার আছে এই বিষয়গুলো থেকে। আপনাদেরকে এটাও বলে রাখি, মনে রাখবেন সিলেবাস হচ্ছে আপনার যেই কম্পিটিটিভ এক্সামটা দেবেন ওই কম্পিটিটিভ এক্সামের সংশ্লিষ্ট সিলেবাস হচ্ছে তার ধর্মগ্রন্থ। তো সেই হিসেবেই আমাদেরকে মাথায় রেখে প্রিপারেশন করতে হবে। এরপর দেখুন 40 নাম্বারের পর দেখছি আমরা রিমেইনিং 30 নাম্বারসের মধ্যে জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স আসছে। আচ্ছা, ওএমআরের মধ্যে কোয়েশ্চেন হবে, সেটা নিয়ে আর বারবার বলি না। কি বিষয় থাকবে? অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপের ওপর কোয়েশ্চেন থাকবে, ফান্ডামেন্টাল নলেজ অফ অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি ইন অফিস ওয়ার্কস অর্থাৎ আইসিটির ব্যবহার, পাংচুয়ালিটি, ক্লিনলিনেস অ্যান্ড আদার রিলেটেড অ্যাসপেক্টস ইত্যাদি বিষয়ের উপর আপনাদের প্রশ্ন করা হবে এবং এই বেসিসের উপর প্রশ্ন করলে মার্ক থাকবে 30। টোটাল আমাদের পেপার 1-এর জন্য 40 আর 30 মিলে হচ্ছে 70। এরপর আমরা পেপার 2 দেখছি। পেপার 2তে কী থাকছে? জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, জেনারেল নলেজ যখন বলে অর্থাৎ জেনারেল স্টাডিজ, জিএস আমরা ধরে নেব। জিএসের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স সবসময়ই কমন থাকবে। দেখুন 2 নম্বর টপিকটা দেখুন, লেখা রয়েছে এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি। ওয়ার্ল্ড হিস্ট্রির প্রয়োজন নেই, আমরা পড়ব ইন্ডিয়ান হিস্ট্রি। ওয়ার্ল্ড হিস্ট্রির কোনো প্রয়োজন নেই, আমরা পড়ছি ইন্ডিয়ান হিস্ট্রি পড়লে আমাদের কভার হয়ে যাবে। এরপর ইন্ডিয়ান জিওগ্রাফি, এবার ফিজিক্যাল জিওগ্রাফি বলা হোক ইন্ডিয়ার বা রিজিওনাল জিওগ্রাফি অর্থাৎ আঞ্চলিক ভূগোল বলুক কিংবা প্রাকৃতিক ভূগোল, দুটোর দিকে আমাদের ফোকাস রাখতে হবে। এবং কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সবচাইতে বড় পার্টও বটে পলিটিক্যাল সায়েন্সের অ্যাসপেক্টসে। তো আমাদের এই 3টা বিষয়ের উপর ফোকাস করতে হবে এবং এখানে বেশিরভাগ মার্কস ক্যারি করা যায়ও বটে আপনারা যদি প্রিপারেশনটা ভালো করে নিয়ে থাকেন। এবং আরও একটা বিষয়, এই জিএসের প্রিপারেশান কিন্তু এখানে সীমাবদ্ধ থাকে না। আপনি যত এক্সামে যাবেন বেশিরভাগ এক্সামের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স একটা কমন বিষয় হয়ে দাঁড়ায়। এরপর দেখুন 1 নম্বরের মধ্যে আমি 2 নম্বরটা প্রথম বললাম কারণ আমাদের কমন থাকে এই বিষয়টা। 1 নম্বরের মধ্যে কি বলা হয়েছে? ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স, সাধারণ অভিজ্ঞতা, অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ব problems with special reference to India and world, helping the development of curiosity and interest among the youths। এই টোটাল দুটো টপিকের থেকে আমাদের আসবে হচ্ছে 100 নাম্বার। এবার মার্কস ডিস্ট্রিবিউশনের কথা বলি। জেআরবিটির যে পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রয়েছে সেগুলো নিয়ে যখন আলোচনা করা হবে সেখানে মার্কস ডিস্ট্রিবিউশনের কথা বলা যাবে। মার্কস ডিস্ট্রিবিউশন বলতে বেসিক কোনো একদম স্পেসিফাই কোনো প্যাটার্ন নেই, আমাদেরকে আমাদের মতো করে প্রিপারেশন নিতে হবে। তো এই গেল আমাদের গ্রুপ সি এর সিলেবাস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব গ্রুপ ডি এর সিলেবাস। চলুন, এতটুকু পর্যন্ত যারা শুনেছেন সকলকে ধন্যবাদ। বেস্ট অফ লাক।